যাচ্ছ? বেরু বেরু বলছি, বেরু বেরু। হাই এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, একটু ঘুরতে যাব। আমার মা আর আমার শ্বশুরমশাই এসেছিলেন। তো শ্বশুরমশাইয়ের আগেও এসেছে, মা এই প্রথম এসেছে। মাকে নিয়ে ঘুরতে যাব, সঙ্গে শ্বশুরমশাইও যাচ্ছেন। এখানে শ্বশুরমশাই আগে গেছেন যদিও বা, তা ওনাকে একা বাড়িতে রেখে যাব, বললাম চলুন। তো আমরা সবাই যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজ হোটেল, মেরিন ড্রাইভ, এইগুলো দেখার জন্য। ফার্স্ট দিন এখানেই যাব, সেকেন্ড দিন অন্য কোথাও যাব। তো দেখো, ওখানে দাঁড়িয়েছিলাম গাড়িতে তেল নেওয়ার জন্য, তবে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর ফাইনালি আমরা এসে পৌঁছেও গেছি গেটওয়ে অফ ইন্ডিয়া। সামনে সমুদ্র, আর তার পাশেই তাজ হোটেল, আর পাশেই গেটওয়ে অফ ইন্ডিয়া। খুব সুন্দর প্লেসটা, আমার তো খুব ভালো লাগে। এর আগে আমি আরও 2বার এসেছি, আর এটা নিয়ে 3বার আসছি। আর সব থেকে মানে এখানে এত লোকের ভিড় না, মানে রোদ বৃষ্টি যেটাই হোক, কখনো ভিড় কমে না। তো মা তো প্রথমবার দেখছে, দেখে মার খুব ভালোই লাগছে। আর দূরে একটা বড় জাহাজ ছিল, যেটাকে আমাদের ফোনে ক্যাপচার করতে পারছিলাম না। মা বলছে দূরে জাহাজ দেখা যাচ্ছে ওখানে। আচ্ছা নামি না, আচ্ছা নামি না, নামি না, না নামি না, নামি না। কোথায় নামবে? হ্যাঁ, আর এখানে যারা যারা এসেছো তারা তো সবাই জানো যে এখানে ফটোগ্রাফারগুলো এত মাথা পাগল করে দেয় না, মানে ফটো তুলবো না, জোর করে পেছন পেছন ঘুরে বেড়াবে। মানে প্রচুর, মানে ফটোগ্রাফারদেরই রাজত্ব ওখানে। অবশ্য ওটা ওদের প্রফেশন, ওদের প্রফেশনে ওরা ঠিক আছে। তো যাই হোক, ওটা বাদ দাও। তো এখানে দেখো এক ঝাঁক পায়রা, পায়রাদের এখানে খাবার দিয়ে রেখেছে, সব পায়রাগুলো উড়ে উড়ে এখানে এসেই বসছে। এই মুহূর্তটা কতটা মানে সামনাসামনি দেখলে কতটা ভালো লাগে, একমাত্র যারা দেখেছে তারাই জানে। সামনে সমুদ্র, আর তার সামনে এরকম একটা অসাধারণ একটা দৃশ্য। কিছু ধরে না, আর হ্যাঁ এখানে কিউটিকে দেখো, করে রেখেছে সবাই, ঠিক আছে? কিছু ধরবে না, ঠিক আছে? দেখো আগে শুকে দেখো বন্ধ। ছবিটা একবার দেখলে, ওকে একমাত্র ওর পাপাই সামলাতে পারছে, আমরা কেউ সামলাতে পারছি না, আমাদের কোলে থাকছেই না। যদিও ওর পাপার কোলেও থাকছে না, কিন্তু ওর পাপা তাও ওকে একটু সামলাতে পারছে, ওর পেছন পেছন ঘুরছে। অ্যাকচুয়ালি এখানে খোলা জায়গা পেয়েছে না, ওই জন্য একটু দৌড়ে দৌড়ে ছুটে ছুটে বেড়াচ্ছে। আর এখানে জলের মধ্যে বুঝতে পারছো যে মাছ দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে এত ঢেউ, তার মাঝখানে এই মাছ প্রথমবার দেখলাম। এরপরে আমরা চলে এসেছিলাম মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভ এসেই তো অসাধারণ একটা মুহূর্ত উপভোগ করলাম, অসাধারণ, যে সূর্য অস্ত যাচ্ছে। অনেক দিন পর ঘর ছেড়ে এসেছি, দীর্ঘ 6 মাস হয়ে গেল। 6 মাস পর এই প্রথমবার আমি এই সূর্য অস্ত দেখলাম। 6 মাস পরে, জীবনের প্রথমবার এটা নয়, কিন্তু 6 মাস পরে। আর ঘরে থাকতে তো আমার বাপের বাড়িতে তো গ্রামে রোজ দেখতাম, রোজ। সত্যি খুব ভালো লাগে, আমি গ্রামের মেয়ে, এটা বলতে আমি খুব গর্ববোধ করি যে আমি গ্রামের মেয়ে। গ্রামের মেয়েরা সব কিছু উপভোগ করতে পারে। আর এখানে মা তো এখানে বসে আছে, মায়ের একদম ন্যাচারাল লুকটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে মা এসে কতটা খুশি হয়েছে। পুরো মানে কি বলবো, অত আদব কায়দা জানে না, গ্রামের মানুষ, তাও দেখো মানে খুবই খুশি হয়েছে মা এখানে এসে। দেখেছো, মাকে বলছি ক্যামেরার দিকে তাকাও, মা বলছে না তাকাবো না। তো যাই হোক, চলো, এখানে আমার কিছু মুহূর্ত সেলফি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। এই দেখো আমার মা, দেখো মায়ের মুখটা দেখে বুঝতে পারবে মা কতটা খুশি হয়েছে। আর পেছনে তো কিউটির দুষ্টুমি রয়েছে সাথে। আর বেশিক্ষণ এখানে থাকবো না,
এখনই ঘর চলে যাব, কারণ আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুব খারাপ করছে। অ্যাকচুয়ালি উনি অসুস্থ, পরের কোনো ভিডিওতে বলবো যে উনি কেন এখানে ডক্টর দেখাতে আসেন। তো যাই হোক, আচ্ছা আমি তো করে যাচ্ছি কেন তখন থেকে? ও দেখো, আমরা যখন এসেছিলাম তখন সূর্যটা সবে অস্ত যাচ্ছিল, এখন দেখো পুরোটাই ডুবে গেছে, শুধু একটু একটু আলো দেখা যাচ্ছে। আর এখানে যারা এসেছো তারা তো জানোই কতটা ভালো লাগে। কাছের মানুষ, ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ, সব কিছু একসাথে, মানে অসাধারণ একটা সময় কাটালাম। সত্যি খুব ভালো লাগলো মায়ের সাথে এখানে এসে। এই জায়গাটাতে মাকে কখনো পাবো না, হয়তো আমি থাকবো, সবাই থাকবে, মা হয়তো কখনো আসবে না আর এখানে। যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই। আর শেষে আমাদের কিছু ফটো শেয়ার করলাম।